বন্ধুরা, আপনারা যদি সারা বছর আর্থিক অভাব থেকে মুক্ত হতে চান, সংসারে সুখ ও শান্তি সর্বদাই বজায় রাখতে চান, তাহলে অতি অবশ্যই এই নতুন বছরে মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন এই সামান্য একটি জিনিস এবং তারপর মা লক্ষ্মীর কাছে মনে মনে এই সংকল্প গ্রহণ করুন। নিশ্চিত রূপে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার উপর বিরাজ করবে, আপনার আর্থিক সংকট দূর হবে এবং পরিবারের সুখ ও শান্তি সর্বদা বজায় থাকবে। এমন অনেকেই হয়তো রয়েছেন যাদের রোজগার হয়তো হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও সেই টাকা ধরে রাখতে পারছেন না, তাই এই পরিস্থিতিও বদলাবে। আজ এই রকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। তাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এই রকম আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। বন্ধুরা, এই পৃথিবীতে অর্থকড়ি, টাকা পয়সা সমস্ত কিছুই মায়া হলেও সংসারে বেঁচে থাকতে গেলে এইগুলির অবশ্যই প্রয়োজন রয়েছে। তাই আপনি আধ্যাত্মিক সাধনায় আপনার মনকে নিয়োজিত করতে চাইলেও এইগুলিকে কখনোই এড়িয়ে যেতে পারবেন না। আর অর্থকড়ি, টাকা পয়সা এই সমস্ত কিছুই রাজসিক সত্তার বিষয়, আর মা লক্ষ্মী হলেন সেই রাজসিক সত্তার প্রতীক। পরিবারের সুখ শান্তি টাকা পয়সার উপর নির্ভরশীল না হলেও অনেক সময়ে এই আর্থিক অভাব অনটনের কারণে পরিবারে অশান্তি দেখা যায়, যে কারণে আমরা সকলেই মা লক্ষ্মীর কৃপা পেতে চাই। তিনি হলেন একদিকে যেমন ধনসম্পদের দেবী, পাশাপাশি তিনি সুখ ও শান্তির দেবী। তাই যে পরিবারে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, তার কৃপা থাকে, সেই পরিবার কখনোই আর্থিক সংকটে পড়ে না, সেই পরিবারে সর্বদাই সুখ ও শান্তি বিরাজ করে। আর আপনি যদি সারা বছর মা লক্ষ্মীর কৃপা পেতে চান, তাহলে সেক্ষেত্রে নতুন বছরে মা লক্ষ্মীর চরণে অবশ্যই নিবেদন করুন এই একটি সামান্য জিনিস। এর জন্য যে বিষয়টি আপনাকে করতে হবে তা হলো, যদি আপনার গৃহে মা লক্ষ্মীর কোনো প্রতিমা থাকে বা কোনো ছবি থাকে, তাহলে সেটিকে একটি পবিত্র স্থানে আজকের দিনে স্থাপন করুন। যদি ইতিপূর্বেই সিংহাসনে আপনার মা লক্ষ্মীর ছবি বা মূর্তি থাকে, তাহলে সেই স্থানে আপনি এই কাজটি করতে পারেন। সর্বপ্রথমে যেই স্থানে আপনি এই কাজটি করবেন, সেই স্থানটি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন এবং সেই স্থানে গঙ্গাজল ছিটিয়ে নিন। দিনের যে কোনো সময় আপনি এই কাজটি করতে পারেন, আর সব থেকে ভালো হয় যদি আপনি সন্ধ্যা আরতির সময় এই কাজটি করতে পারেন। যদি আজকে এই বিষয়টি আপনি করতে নাও পারেন, তাহলে অন্তত এই মাসের যে কোনো বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন আপনি এই কাজটি করতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে সংগ্রহ করতে হবে একটি লাল পদ্ম। যদি লাল পদ্ম না পান, তাহলে সেক্ষেত্রে অন্তত একটি লাল ফুল সংগ্রহ করুন এবং এর সঙ্গে সংগ্রহ করুন একটি লাল রঙের কাগজ। উক্ত কাগজে আপনি আপনার যে কোনো একটি মনস্কামনার কথা লিখুন এবং তার সঙ্গে এই মনস্কামনাটি আপনি কতদিনের মধ্যে পূরণ হতে দেখতে চান সেই তারিখটি লিখে দিন এবং তারপর সবশেষে লিখুন এই ছোট্ট একটি মন্ত্র। মন্ত্রটি হলো ওং শ্রীং লক্ষ্মী দেবয় নমঃ। এরপর মা লক্ষ্মীর সামনে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি শুদ্ধ আসনে বসুন। এরপর একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন, সঙ্গে একটি ধূপকাঠি জ্বালান। ঘিয়ের প্রদীপ যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি মোমবাতিও জ্বালাতে পারেন। এরপর 3 বার শঙ্খ বাজিয়ে মা লক্ষ্মীর কাছে এক মনে একনিষ্ঠ চিত্রে পূর্বে বলা মন্ত্রটি 108 বার উচ্চারণ করুন। ওং শ্রীং লক্ষ্মী দেবয় নমঃ, ওং শ্রীং লক্ষ্মী দেবয় নমঃ। এই রকম ভাবে 108 বার জপ করার পর যে কাগজে আপনি আপনার মনস্কামনাটি লিখেছেন, সেই কাগজটি এবং লাল ফুলটি মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন।
তার সাথে একটি ধাতব মুদ্রা বা একটি 1 টাকার কয়েন নিবেদন করুন। এরপর মা লক্ষ্মীর কাছে আপনি আপনার মনস্কামনাটি ব্যক্ত করুন এবং নির্দিষ্ট সময়ের আগে মা লক্ষ্মী যাতে সেই মনস্কামনাটি পূর্ণ করে দেন তার জন্য একাগ্র চিত্তে পূর্ণ বিশ্বাসের সাথে মা লক্ষ্মীর কাছে আপনি আপনার প্রার্থনা ব্যক্ত করুন এবং মনে মনে সংকল্প করুন যে লক্ষ্য স্থির করেছেন সেই লক্ষ্য আমি নির্দিষ্ট সময়ের আগে অতি অবশ্যই পূরণ করব। এবং এরপর এই কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যে লাল কাগজটিতে আপনি আপনার মনস্কামনাটি লিখেছিলেন সেই লাল কাগজটিকে আপনি সর্বদা আপনার কাছে রেখে দেবেন। আপনি আপনার বাড়ির যেই স্থানে টাকা পয়সা রাখেন সেখানেও রাখতে পারেন, অথবা আপনার দোকানের ক্যাশ বাক্সেও রাখতে পারেন, অথবা আপনি আপনার মানি ব্যাগ বা পার্সেও এই লাল কাগজটি রাখতে পারেন। এবং অতি অবশ্যই দিনে অন্তত 2 বার সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এই লাল কাগজে লেখা শব্দগুলো এক মনে 3 বার পড়বেন এবং যে ধাতব কয়েনটি আপনি মা লক্ষ্মীর চরণে নিবেদন করেছিলেন সেটিকে মাসের শেষে কোনো ধনবতী মহিলাকে দিয়ে দেবেন। আর ধনবতী মহিলা যদি না পান তাহলে আপনি আপনার কন্যাকেও দিয়ে দিতে পারেন। কাজটি যদি আপনি প্রত্যেক বৃহস্পতিবার বা শুক্রবার দিন করতে পারেন তাহলে নিশ্চিত রূপে আপনার আর্থিক ভাগ্য পরিবর্তন হবে। মানুষের ভাগ্য বদলাতে বোঝায় অবচেতন মনের আয়না, আর সেই অবচেতন মনে কোনো কিছু যদি প্রবেশ করানো যায় তাহলে সেই অবচেতন মনই আমাদের বাধ্য করে অসম্ভবকে সম্ভব করতে। তাই নতুন বছরে অতি অবশ্যই এই কাজটি করুন। নতুন বছর সকলের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।